আমরা যদি মাসে একটি সূরা করে মুখস্থ করি 12 মাসে 12টি সূরা যদি মুখস্থ হয়ে যায় তাহলে আমাদের নামাজের জন্য খুব সুন্দর হয়ে যায়। আমার মায়ের সূরাগুলি শুদ্ধ না অশুদ্ধ এটা যদি আমরা সন্তানকে শোনাই, সন্তানের সূরা শুদ্ধ না অশুদ্ধ এটা যদি আমরা বাবাকে শোনাই তাহলে আমাদের পরিবারটা হয়ে যাবে সুন্দর। এখন আমরা কোরআন তেলাওয়াত যিনি শিখাই আমরা মুক্তবে তাকে দিই 20 টাকা, আর যিনি এখন আমাদেরকে ইংলিশ শিখায় নৃত্য শিখায় তাদেরকে দিই প্রতি মাসে 20 টাকা, 50 টাকা, 100 টাকা। এখন আমরা ধর্মপান নিজেকে মুসলিম দাবি করি, আমরা ধর্মপান আমরা বড়ই ধর্মপান। আগে আমরা শুনতাম কোরআন তেলাওয়াত, আর এখন শুনি আমরা প্রতিটা ঘর থেকে স্টার জলসার আওয়াজ, আমরা শুনি বিভিন্ন হিন্দি সিরিয়ালের আওয়াজ। আমরা যেটা রাত্রে দেখতে পারি না এইটা সকালবেলা উঠে কাজা করিনি। এই জন্য আমরা আমাদের পরিবারে কোরআন তেলাওয়াত করতে হবে, পরিবারকে কোরআন তেলাওয়াত শোনাতে হবে, সকলের সাথে সুন্দরভাবে চলতে হবে। 6 নাম্বার হলো মাঝে মাঝে ঘুরতে যাওয়া, স্ত্রী স্বামী এবং আত্মীয় স্বজনকে মাঝে মাঝে ঘুরতে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি ঘুরতে গেলেন। একবারে রাতের বেলায় চাঁদের আলোতেই তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আজকে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব অমুকখানে। তিনি অমুক জায়গায় ঘুরতে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন যে আয়েশা, আমরা 2 জন দৌড় প্রতিযোগিতা করব। দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে আল্লাহ নবী ফার্স্ট হয়ে গেলেন। যখন তিনি ফার্স্ট হয়ে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। ফার্স্ট হওয়ার পরে তখন আবার আরেকদিন আল্লাহ নবী আবার ঘুরতে গিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে। তখন ওই সময় আয়েশা একটু বৃদ্ধ হয়ে গেছিলেন এবং তার শরীরে একটু ভারী হয়ে গেলেন। তখন ওই দৌড়ের প্রতি জায়গায় আল্লাহ নবী ফার্স্ট হয়ে গেলেন। তখন আয়েশার মন খারাপ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, তোমার মনে আসেনি, তোমার খেয়াল আসেনি, আমি অমুক দিন তোমাকে সহ ঘুরতে গিয়েছিলাম, তুমি ফার্স্ট হয়েছিলে, আজকে আমি ফার্স্ট হয়েছি, 2 জনের সমান সমান হয়ে গেছো। আল্লাহ নবী যখন কোন যুদ্ধ যাইতেন, আল্লাহ নবী যখন কোথাও সফরে যাইতেন, তার 9 জন স্ত্রী একসঙ্গে ছিলেন। স্ত্রীদের নামগুলি লটারি করে, স্ত্রীদের নামগুলি সুন্দরভাবে করে, ওই নামগুলি অনুযায়ী তিনি লটারি করে চলতেন এবং স্ত্রীগুলি যার নাম আগাস্ত তাকে নিয়ে ঘুরতে যাইতেন। এবং মাঝে মাঝে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, স্বামীকে বলবেন, এই স্বামী, আজকে শুনো তোমার বোনের বাড়িতে যাব, আজকে শুনো আমার বোনের বাড়িতে যাব। শুধু নিজের বোনের দিকে ডাকলে হবে না, স্বামীকে খুশি করার জন্য স্বামীর বোনের বাড়িতে যেতে হবে, স্বামীর ভাইয়ের বাড়িতে যেতে হবে এবং স্বামীর নিকট আত্মীয় তাদের বাড়িতে স্বামী সহ যাওয়া। সন্তানদেরকে যে মেহমানদের আয়োজনটা বুঝিয়ে দেওয়া, যে কিভাবে বোনকে আপ্যায়ন করতে হয়, কিভাবে ফুপুকে আপ্যায়ন করতে হয়, কিভাবে পরিবারকে আপ্যায়ন করতে হয়, কিভাবে ঘুরতে যাওয়া হয়, এই সব শেখানো। এখন আমরা স্বীকার করি আমাদের পরিবারের সন্তানদেরকে নিয়ে আমরা যখন বিবাহ করি, বিবাহ করার পরে আমাদের প্রথম হানিমুন থাকে কক্সবাজার, আমাদের প্রথম হানিমুন থাকে নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ডে। এইসব হানিমুন বাদ দিয়ে আমাদের হানিমুনটা হতে হবে ইসলামী। যদি অর্থ থাকে, সামর্থ্য থাকে, যদি টাকা থাকে, পয়সা থাকে, হে যুবকগুলি, হে মা বোনেরা, তোমরা শোনো, যদি অর্থ থাকে, যদি সামর্থ্য থাকে, যদি টাকা পয়সার বিলাসবহুল্য থাকে, তুমি প্রথমে নিয়ত করবে, আমি যখন বিবাহ করব, বিবাহ করার প্রথমে আমার হানিমুন হবে মক্কা মদিনা, আমার প্রথম হানিমুন হবে মক্কা মদিনা। আমি রাসূলের রওজা দেখে আসবো, আল্লাহ তাআলার নিদর্শনগুলি দেখে আসবো। আমরা যে জায়গায় গেলে গুনাহ হবে না সেই জায়গায় যাব না, যে জায়গায় গেলে সব আর সব হবে আমরা ওই জায়গায় যাব। আল্লাহ নবীর স্ত্রীদেরকে নিয়ে তিনি যে হানিমুন করতেন, তিনি সবের আশায় করতেন। যুদ্ধের জন্য তিনি যখন যাইতেন, তিনি স্ত্রীদেরকে নিয়ে যাইতেন। স্বজনের সাথে সুন্দর ব্যবহার করাম, অপর স্বজন যখন বাড়িতে আসবে তাদেরকে মেহমানদারি করাম,
এখন নিজের বাবার বাড়ি থেকে লোক যখন আসলো, নিজের বাবার বাড়ির লোকের জন্য সকল খানার আয়োজন করলাম। যখন স্বামীর আত্মীয় স্বজন আসলো, তখন আমরা স্বামীর আত্মীয় স্বজনের জন্য কোনো কিছু করলাম না। আল্লাহ নবী বলছেন, যেই নারী নিজের মা বাবাকে ভালোবাসলো, নিজের ভাই বোনকে ভালোবাসলো, নিজের স্বামী, নিজের শ্বশুর শাশুড়ি, নিজের ননদকে ভালোবাসলো না, আল্লাহ নবী বললেন ওই নারীর উপরে আল্লাহর গজব। এই জন্য আমার মা বাবা আমার কাছে যেমন আপন, আমার স্বামী, আমার পরিবার, আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে আপন। আমরা যদি আমাদের পরিবারের মা বাবার মতো যদি আমার শ্বশুর শাশুড়িকে আপন করে নিতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দরভাবে চলবে। 7 নম্বর হবে, কোন বিষয় যখন আমরা সিদ্ধান্ত নিব, আমরা পরামর্শের ভিত্তিতে পরিবারের সাথে সিদ্ধান্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,